কথায় আপনি পৃথিবীর জমিনে যার সঙ্গে মিশবেন তার সঙ্গে আপনার হাসর নাসরটা হবে। তাহলে আমার আপনার চলতে হবে কেমন ভাবে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওগো পৃথিবীর মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার যদি কোনো আদর্শের কাছে মাথা নত করতে হয়, কারোর আদর্শ দেখে তোমার জীবনটাকে পরিবর্তন করতে হয়, তোমার জীবনটা গড়তে হয়, তাহলে আমি আল্লাহ, আমার হাবিব, আমার প্রিয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা মেনে নাও। তাহলে আমার আদর্শটা হবে বিশ্ব নবীর আদর্শ। আমার চলবার বিষয় হলো আমি চলবো কিভাবে, আমার মডেলটা হবে বিশ্ব নবীর মডেল। আল্লাহ নবী, বিশ্ব নবী আমার হাবিবুল্লাহকে, জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে, আল্লাহ নবীর সঙ্গে মহব্বত করলে কতটা লাভ হয়। ও জওয়ানেরা, যুবকেরা, শুনে রেখে দিন, আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহকে, জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহর নবী তিনি যখন মসজিদে বসে আছেন, মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরামগণেরা বসে আছে, ওই সময়তে আজানের সময়টা হয়ে গেল। আল্লাহর আজান, আল্লাহর নামাজ, আল্লাহর হুকুম পালন করার জন্য যে নামাজটা হবে, নামাজের আজান হয় আমাদের মসজিদে, যেমন মসজিদে নববীতে তেমন আজানের সময়টা হয়ে গেল। মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল এত কালো, এত কুৎসিত, দেখতে ভালো না, তার চেহারাটা ভালো না, নাক নকশা, নাকটা নাক মুখ ভালো না, কিছুই ভালো না। কিন্তু হযরতে বেলাল তিনি যখন আজানটা দেন মসজিদে নববীতে, তিনি যখন আজানটা দিচ্ছেন, কিন্তু আজানটা দিচ্ছেন তার ভাষাটা ছিল, তার জিহ্বাটা, তিনি কথা বলতেন তোতলামি ভাবে। তোতলা থাকেন আমাদের এলাকায়, আচ্ছা তোতলা মানুষের সঙ্গে কথা বলতে অনেকে মন চায় না, অনেকে ভালো করে যে তোতলার সঙ্গে কথা বলে, যে এর সঙ্গে কথা বলতে ভালো লাগে, কেন? ইচ্ছা করে বলো, যে ওর সঙ্গে পাখামো করে ইয়ারকি চলে, আনন্দ করার জন্য, আনন্দ পাওয়ার জন্য আমরা কথা বলি, কি বলি তো নাকি? আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তোতলাবে, তিনি আজান দেন, আজানটা বড় শুদ্ধ হয় না। আল্লাহ নবীর একজন সাহাবী এমন করে বেলাল যখন আজানটা দিচ্ছেন, এত সুন্দর আজান, বেলালের আজানটা শুনে শুনে আজানটা দিচ্ছে, আমরা লোকের কথা শুনে শুনে যেমন কথা বলি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা শুনে তিনি এমন করে মুখটা ঠ্যাংরায়, আমরা যেটা বাংলা ভাষায় বলি সেই রকম করছে। বেলালের আজান দেওয়া হয়ে গেল। বেলালের আজান দেওয়ার পরে আল্লাহর নবী দেখলেন মসজিদের কোনায় চারজন যুবক বসে বসে বেলালের আজানটা শুনে শুনে এমন করে মুখটা ঠ্যাংরাচ্ছে। আল্লাহর নবী ওই সময় যে আজানটা শেষ হয়ে গেল, ওই চারজন যুবককে ডাকলেন, বাবা ছেলে আমার কাছে চলে এসো। আল্লাহর নবীর কাছে চলে আসলেন চারজন যুবককে, বাবা বেলালের আজানটা শুনে শুনে তোমরা বেলালের আজানের সঙ্গে মুখটা ঠ্যাংরাচ্ছিলে, বলো না? আল্লাহর নবীর সাহাবী চারজন তারা মুখটা নিচু করলো, কারণ ইনি হলেন বিশ্ব নবী, আখিরি জামানার নবী, এনার সঙ্গে কেমন করে কথাটা বলবো? না না না, আল্লাহর নবী বিশ্ব নবী আমার, তিনি এমন করে আছেন, তার সামনে কেমন করে বলবো আমি? আল্লাহ নবী সকলের মুখের দিকে তাকালেন, সকলের মুখের দিকে তাকিয়ে দেখলেন না না না, এর বিরুদ্ধে একজন যুবক হতে পারে, চোখ মুখ দেখলে তো বোঝা যায় যদি অপরাধী কে। চারজন যদি অপরাধী থাকে, এক জায়গায় থাকে, চারজনের মধ্যে যদি একজন অপরাধী, আচ্ছা পুলিশের সামনে আপনি চোট দিয়ে দেবে, ও ঠিক ধরে নেবে, কারণ ওর চোখ মুখ অন্যরকম হবেই। আল্লাহর নবী বুঝতে পারলেন, তার ভিতরে একজনকে ডেকে বললেন, বাবা
ও বাবা ছেলে তোমার নামটা কি? ওই সাহাবী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার নাম হলো আবু মাহাজুরা। কি কাজ করো বাবা? আমি রাখালগিরি করি। ও বাবা ছেলে, যখন আমার সাহাবী বেলাল আজান দিচ্ছিল, আমার সাহাবী বেলালের আজানটা শুনে তুমি কেমন করে তুমি তোমার নকল করছিলে কেন বাবা? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নকল করতে ভালো লাগে বলে আমি বেলালের আজান শুনে নকল করছিলাম। আল্লাহর নবী ওই সময় বললেন বাবা মাহাজুরা, ও বাবা মাহাজুরা তুমি আবার আজানটা দাও, আমি বিশ্ব নবী তোমার কণ্ঠে আজানটা শুনতে চাই। একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? কি করছে? নকল করছে। কি নকল করছে? আজান নকল করছে। বেলাল আজান দিচ্ছে, তাই বেলালের আজানটা নকল করছে। আল্লাহর নবীর একজন সাহাবী, যে সাহাবীটা ছিলেন রাখাল, রাখালি করতেন, আর হযরতে বেলালের আজানটা নকল করছে। আর আমাদের ঘরের সন্তানরা কি নকল করে? ও টুনির মা তোমার টুনি কথা শুনে না কি, তাই তো নাকি? মোবাইল না দিলে ভাত এক গালও পেটে যায় না। আমাদের সন্তানদের এই শিখাচ্ছি তো, কি বড় ভুল বলছি নাকি? মোবাইল না দিলে সন্তানের মুখে ভাত যায় না। এ শিক্ষাটা দিচ্ছে কে? আমি বাপ, আমি মা। এর জন্য দায়ী হলাম আমি আপনি, যারা গার্জেন হয়েছে। নকল করুন। আপনি তো মোবাইলে অনেক কিছু পাওয়া যায়, আপনি গজল শোনান, আপনি কেরাত শোনান, প্রচুর গজল আছে। যে গজলগুলো তো আপনি শোনাতে পারতেন আপনার বাচ্চাকে, আপনি না দিয়ে কার্টুন দিয়ে আপনার বাচ্চাকে ভাত খাওয়াচ্ছেন, খাদ্য খাওয়াচ্ছেন। আপনি যখন মোবাইল দিয়ে খাবার খাদ্য দেবেন, ওই খাদ্যটা তার হজম হয় না, বৈজ্ঞানিক মতে বলছে নকল করছে। আল্লাহ রাসূল বললেন কি, মান তাশাব্বাহা কওমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে, অনুকরণ করবে, তার সঙ্গে তার হাসর হবে। আল্লাহর নবী মাহাজুরাকে ডেকে বললেন বাবা মাহাজুরা, যাও বাবা মাহাজুরা, তুমি আমার সামনে বসে বসে তুমি যে আজানটা দিচ্ছিলে ওই আজানটা একটু দাও, আমি রাসূলুল্লাহ তোমার কণ্ঠের আজানটা একটু শুনবো। ছেড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী মাহাজুরা ওই সময় দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবী মাহাজুরা দাঁড়িয়ে গিয়ে বললেন, দাঁড়িয়ে গিয়ে আল্লাহর এমন করে যেভাবে আজান দিচ্ছিলেন হযরতে বেলাল যেভাবে আজান দিচ্ছিলেন ওই হুবহু নকল আজানটা দিয়ে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী আমার এতটা খুশি হলেন, এতটা আনন্দিত হলেন। আল্লাহর নবী ওই সময় মাহাজুরাকে ডেকে নিলেন, ও বাবা মাহাজুরা, তুমি আমার বেলালের নকল করেছো, আমার বেলালের আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। ও বাবা বেলাল, আমার বেলাল এত কষ্ট করেছে, আমার বেলাল এত কষ্ট করেছে যে বেলালের আজানটা শুদ্ধ হয় না বলে। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেলালকে আর আপনি মুয়াজ্জিনের দায়িত্বটা দেবেন না, বেলালের আজানটা শুদ্ধ হয় না, আপনি বেলালের আজান দায়িত্ব না দিয়ে এত সাহাবী আছে, সাহাবীদের মধ্যে কারোর না কারোর দায়িত্বটা ভাগ করে দিন। আল্লাহর নবী এই কথাটা শুনে সাহাবীদের ভিতরে বেলালও তখনও ছিলেন। আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলালের আজান দেওয়ার নেশা নাই, আমি বেলাল আজান না দিলে আমার কোনো ক্ষতি হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমার বড় অনুরোধ, আপনি যেন আপনার দরবার থেকে আমাকে তাড়িয়ে দেবেন না। একটু জোরে হবে না? আজান দেব না, এতে আমার দুঃখ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন আপনার দরবার থেকে আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। কি মহব্বত, কি ভালোবাসা। বাবা বেলাল, তুমি আজানটা শুদ্ধ করে দিতে পারো না কেন বাবা? আল্লাহ নবী সাহাবী বেলাল, যে বেলাল এত কালো,
ওই বেলাল ওই সময় বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যখন উমাইয়ার কৃত দাস ছিলাম, আমি উমাইয়ার কৃত দাস ছিলাম, কেনা গোলাম ছিলাম, আমি তখন আপনার কথাটা শুনেছি, আমি একত্ববাদের কথাটা মেনে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ। আমি যখন কলেমা পড়ে নিয়েছি, উমাইয়া ওই বেঈমান বিশ্বাসঘাতক উমাইয়া আমাকে নিষেধ করলেও আমি যখন শুনিনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, উমাইয়া তখন আমাকে আমার জিভটা টেনে ধরেছে। হে বেলাল বল না বেলাল, তুই যে আল্লাহর নামটা শুনিস, তুই যে আল্লাহর নামটা সব জল্পন করিস, ওই জিভটাই আমি টেনে তার ছিঁড়ে দেব। ওই সময় জিভটা টানলেন, জিভটা টেনে ইয়া রাসূলুল্লাহ ওই বেঈমান উমাইয়া আমার জিভের উপরে এমন করে পেরেকটা মেরে দিল, পেরেক মেরে দিয়ে আমার জিহ্বায় পেরেক মেরে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। ওই সময় যখন আমার জিহ্বায় যখন পেরেকটা মারছিল ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমি একটাবার চিৎকার দিয়ে আল্লাহ বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ যতদিন আমি আল্লাহকে ডেকেছি আর ওই দিন আমার আল্লাহ ডাকা সম্পূর্ণ মজাটাই আলাদা ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি শুদ্ধ করে বলতে পারি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী মাহাজুরাকে ডেকে বললেন বাবা মাহাজুরা তুমি আমার পাশে এসো, বাবা তুমি আমার পাশে এসো, তুমি আমার বেলালের আজানটা নকল করেছো, এত সুন্দর মধুর আজান। বাবা মাহাজুরা নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিলেন, বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে তার মাথাতে হাত বুলিয়ে দিচ্ছেন, মাথাতে হাত বুলিয়ে দিচ্ছেন আর দোয়া করলেন, বললেন বাবা মাহাজুরা আমার বেলাল হলো মসজিদে নববীর মুয়াজ্জিন, আর আমি তোমাকে আমি বিশ্বনবী তোমাকে খানায় কাবার মুয়াজ্জিনের দায়িত্বটা আমি রাসূলুল্লাহ তোমাকে দিয়ে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ। বাবা মাহাজুরা আমি তোমাকে খানায় কাবার মুয়াজ্জিনের দায়িত্বটা তোমাকে দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে নকল করে বিশ্ব নবীর ভালোবেসে লাভ হয়েছে না লস হয়েছে? আমাদের ছেলেদের কি শিক্ষা দেয়? কি শিক্ষা দেয়? শিক্ষাটা নবীর ভালোবাসা তো দিতে হবে। আমাদের ছেলেরা এই বাজারে যা ঘুরছে, যেরকম ছেলে সেই রকম মেয়ে। এই বাজারে যারা ঘুরছে যেরকম ছেলে সেই রকম মেয়ে। আমাদের ছেলেদেরকে আমরা সেই রকম শিক্ষা দিতে পারিনি বাবু। হ্যাঁ, সেই রকম শিক্ষা দিতে পারিনি। আজকে যদি শিক্ষা দিতে পারতাম তাহলে আজকে নবীর ভালোবাসা আমরা পেতাম। আর নবীর ভালোবাসলে আমাদের লাভ হতো না লস হতো? হ্যাঁ, নবীর ভালোবাসলে তো লাভই হয়। এই কিছুদিন আগে উমরায় গেল না কিছু, উমরায় গিয়ে মারা গেল। আচ্ছা ওদের নসিবটা ভালো না খারাপ? একজন বলছে যে আর উমরায় যাব না। বলতে কেন? বলছে উমরায় গেলে ওইসব অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্লেন দুর্ঘটনা হচ্ছে, বাস অ্যাক্সিডেন্ট হলো, ও আজ যাব না। আচ্ছা ওই যাওয়াটা ভালো না যে যদি কেউ মারা যায় রাসূলুল্লাহর মাজার যেখানে, জান্নাতুল বাকি যেখানে, সেখানে থাকা ভালো না খারাপ? মনটা চায় না রসুলের সঙ্গে থাকতে, রসুলের জায়গায় থাকতে মনটা চায় না? হ্যাঁ, তাই কবিতার ভাষায় কত সুন্দর বলছেন, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার। একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? মনটা চায় না যে নবী যেখানে আছে সেখানে থাকতে?
কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। রওজা নবীর দেখলে পরে প্যান্টটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ। রওজা নবীর দেখলে পরে, রওজা নবীর দেখলে পরে প্যান্টটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। মনে আমায় আশা জাগে, মনে আমায় আশা জাগে, দিদার যেন হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা ভাইরা আমার, আমাদের শেষ বক্তা, আখেরি বক্তা, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, নেওড়া নিবাসী জনাব আলহাজ হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব হুজুর এসে গেছেন। আপনারা যারা এদিক ওদিকে আছেন সকলের কাছে আবারও অনুরোধ করছি, সকলে মজলিসে চলে আসুন। হুজুর কিছু আলোচনা করবেন, বেশি রাত না করে তিনি দোয়াও করবেন। আপনারা সকলে মজলিসে চলে আসুন। হুজুর এখনই মাইক ধরবেন। শুধু একটা কথা আপনাকে বলবো যে আল্লাহর রসুলের সাহাবীরা কেমন ভাবে রসুলকে ভালোবেসেছেন, কেমন মোহাব্বত করেছেন, আমাদের সন্তানদেরকে কিভাবে তৈরি করব। ফরিদউদ্দিন গঞ্জে শেখা রহমতুল্লাহ আলাইহি, ছোট্ট বাচ্চা, আজকে ছোট্ট বাচ্চা ফরিদউদ্দিন গঞ্জে শেখা রহমতুল্লাহ আলাইহি, ছোট বাচ্চা মাকে, মা বলছে বাবা ছেলে এসো নামাজ পড়তে হবে। আমরা আমাদের যখন নামাজ পড়ি আমাদের বাচ্চাদের ডাকি কি ডাকি? কোথায় গেল, কোথায় কি করলো সে একবারও খেয়াল করি না। তো ফরিদউদ্দিন গঞ্জে শেখর হুজুর ছোট্ট মানুষ, মা বলছে বাবা তুমি নামাজ পড়বে এসো। বলছে মা নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে কি পাওয়া যায়? তো ফরিদউদ্দিন গঞ্জে শেখর রহমতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন মাকে ডেকে বললেন নামাজ পড়ে কি পাওয়া যায়, আর এই ছোটবেলা থেকে ফরিদউদ্দিন গঞ্জে শেখর রহমতুল্লাহ আলাইহি তিনি খুব মিষ্টি ভক্ত ছিলেন, মিষ্টি পছন্দ করতেন। আর এই মিষ্টি যে পছন্দ করতে, মা বলল বাবা নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তো বলে তাই, আর মিষ্টির লোক প্রতিদিন নামাজ পড়ে, আর ওই নামাজের পাটির নিচে ওর মা মিষ্টি দিয়ে দেয়। যেই বলে বাবা যখন নামাজ পড়বে বলবে, যেই বলে আর সঙ্গে সঙ্গে পাটির নিচে মিষ্টি দেয়। আর নামাজ পড়ে পাটি যেই তোলে দেখে মিষ্টি। এখন মা একদিন কাজে ব্যস্ত হতে হতে ছেলে নামাজের সময় হয়েছে, সে পাটি পেতে নামাজে দাঁড়িয়ে গেছে। আর মা তো প্রতিদিন মিষ্টি দেয়, কি তাই তো নাকি? প্রতিদিন মিষ্টি দেয়, সেদিন আর মিষ্টি দিতে পারেনি। আর মিষ্টি যখন দিতে পারেনি, সর্বনাশ, মাথা তো খারাপ, ছেলে তো নামাজে দাঁড়িয়ে গেছে, ওর তলায় মিষ্টি দেবো কি করে? মা আর মিষ্টি দিলেন না, নামাজের পাটিটা ফেলে তিনি দুরাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ আমার ছেলে যদি আজকে মিষ্টি না পায়, আমার ছেলে যদি আজকে এই নামাজের পাটিতে মিষ্টি না পায়, আর কোনোদিন নামাজ পড়বে না, নামাজ ছেড়ে দেবে আল্লাহ। এত কাঁদলেন ওই মা, দুরাকাত নামাজ পড়ে সন্তানের জন্য এত কাঁদলেন। দেখতে পাওয়া যায় মা কাঁদছেন, হঠাৎ করে বাচ্চা ছেলেটা উঠে চলে আসলো। তিনি বলছেন মা আপনি কাঁদছেন কেন? মার মনটা খারাপ, হয়তো কোনো সর্বনাশ হয়ে গেছে। বলে মা আমি আজকে, বলে মিষ্টি খেয়েছো? বলে মা হ্যাঁ আমি মিষ্টি পেয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মিষ্টি কোথায় পেলে? তো বলে মা নামাজের পাটি যেই তুলেছি সেই মিষ্টি পেয়েছি। তবে একটা জিনিস মা,
অন্যান্য দিন যে মিষ্টি পাই আজকের মিষ্টিটা সম্পূর্ণ আলাদা স্বাদ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, ওই সময় তার মা বলেছিলেন তারপর থেকে আর কোনোদিন আমার কলিজার টুকরা সন্তানকে নামাজের জন্য বলতে হয়নি। তাই আমি এই কথাটা এই কারণে বলতে চাইলাম যে আমাদের সন্তানদেরকে যে কোনো প্রলোভন দেখিয়ে হোক না কেন অন্তত ধর্মের দিকে আসুন, ধর্মের দিকে আনুন, নামাজের দিকে আনুন। এলেম শিক্ষা করা, মুক্তবের শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, খুব তাড়াতাড়ি শুনলাম ভাই বলছিলেন মাদ্রাসা শুরু হবে। মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, সকলে বাচ্চাদেরকে পাঠাবেন। যারা পাঠান না, ধর্ম দলমত নির্বিশেষে মাদ্রাসার শিক্ষা দিয়ে দেন।